আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আপনারা জানেন আশার আলো গার্ডেনিং মানে নতুন কোনো বিষয় বা ইউনিক কোনো আইডিয়া। তো এই যে আমার হাতে দেখছেন, অলরেডি আমি একটা ভিডিও আগে দিয়েছিলাম, সেটি আমার ভিডিওর আই বটনে গিয়ে আপনারা ভিডিওর লিঙ্ক থেকে দেখতে পারেন। সেটি ছিল খুবই সহজে বাড়িতে কিভাবে সৌদি খেজুরের বা আজওয়া খেজুরের চারা তৈরি করবেন। তো আপনাদের সামনে আমি সেদিনকে এই যে দেখুন টিস্যু পেপার দিয়ে আমি সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম যে টিস্যু পেপার দিয়ে কি হবে ওটা আপনারা কভার করে রাখবেন। তো আজকে মোটামুটি 20 থেকে 22 দিন হবে হয়তো, এটা মেনলি 15-20 দিনই টাইম লাগে। তো আজকের পজিশনটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন আপনারা, খুবই সুন্দর এখান থেকে অঙ্কুরোদ্গম হয়েছে বা বীজের জার্মিনেশন যেটা বলেন না কেন। এই যে দেখুন দুটো, এই একটা আপনার তিনটে, এই একটা, এটা কিন্তু এখনো বেরোয়নি কিন্তু এটা হয়ে যাবে। চারটে, এটাও একই পজিশন আছে। পাঁচটা, এটাও এই যে দেখুন এও বার হয়ে যাবে, অসুবিধা নেই। ছটা, কিন্তু একটা বিষয় হচ্ছে এই বীজটা কিন্তু বার হবে না। এদের পজিশন আর এর পজিশন আপনি পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। তো এই হলো বিষয়। তো এর আগে ভিডিওতে তো আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি দেখিয়েছি যে কিভাবে কি করতে হবে বা কিভাবে কি বীজটা আপনারা কিভাবে কি করবেন, মানে টিস্যু পেপারে কিভাবে কি দেবেন সেই বিষয়টা আপনাদের আমি বলেছি। তো আজকে মেনলি আপনাদের যে মেন বিষয়টা আমি বলবো যে এই বীজগুলো কিভাবে রোপণ করবেন বা বীজগুলো থেকে যে চারা আপনারা তৈরি করবেন কিভাবে কি করবেন। এটা দেখুন, এই যে আমার কাছে দেখছেন এগুলো দইয়ের বা মিষ্টির ভার যাই বলুন না কেন, এই যে তলা দেখুন। খেজুর গাছের একটা মেন জিনিস হচ্ছে এই ড্রেনেজিং সিস্টেমটাকে আপনাকে ধ্যান দিতে হবে। চালু করো। তো বন্ধুরা, এই যে আপনাদের বলছি, এই যে অঙ্কুরোদ্গমের যে প্রসেস যেটা আপনাদের বললাম, তো সেটা হচ্ছে এই অঙ্কুরোদ্গমটা এটা হয়েছে, কিভাবে কি দেবেন সেটা আপনাদের বলেছি। তো এবার লাগানোর প্রসেসটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি নিজে হাতে। তো সেটা আরো আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদের, সেটা আপনারা দেখুন। আপনাদের বলছি এই বীজটা যখন আপনারা লাগাবেন, এইটা কিন্তু অনেকে হয়তো ভাববেন যে এইভাবে উপরের দিকে দেব, উপরের দিকে দিলে কিন্তু এখান থেকে গাছ হবে না। সে প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো এই যে গাছটা দেখছেন, আপনারা যারা আমার চ্যানেলকে ফলো করেন বা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে এই গাছটির সঙ্গে আমি আরো 4টে চারা, মানে এখানে 5টা মোট চারা আমি তৈরি করতে পেরেছিলাম। সেটা কিন্তু এই সেম প্রসেসে, এই যে প্রসেস আপনাদের দেখাচ্ছি এই প্রসেসে আমি সাকসেস হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা তো জানেন যে ওটা প্লাস্টিকের কন্টেনারে ছিল, যার কারণে ওই গাছগুলো একটু বৃষ্টির জল পেয়েছিল, তো গাছগুলো মারা গেছিল। যাই হোক, এই একটা আমার কাছে ছিল। এই যে দেখুন, এর 1 বছর বয়স হচ্ছে। কিন্তু এই যে গোড়াটা আমি আরো দেখাতে বলবো। এই যে দেখুন গোড়াটা আপনারা লক্ষ্য করুন, গোড়াটা কিন্তু গাছের যে শেপ, মানে খেজুর গাছের যে আকৃতি, খেজুর গাছের সেম শেপ কিন্তু এই গোড়াটা অলরেডি নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমার সেই একই প্রসেসিং করা। তো আমি কিভাবে করেছি সেটা আপনারা আরো কাছে থেকে লক্ষ্য করুন। এখান থেকে আমরা এবার মাটি যেটা দেবো, এই মাটিটা কিন্তু বেলে মাটি, মানে যেটা বালির ভাগটা বেশি আছে। তো এরকম একটা টাইলসের একটা টুকরো নিলাম, আপনারা এরকম খোলান কুচে নিতে পারেন। নিয়ে প্রথমে ড্রেনেজিং হোলটাকে, এইভাবে ড্রেনেজিং হোলটাকে আপনারা বন্ধ করে দেবেন। হ্যাঁ, তো বন্ধ করার পরে এখানে জাস্ট বালি মাটি, বেলে মাটি যেটা বলা হয়, মানে বালির ভাগটা থাকলে ভালো হবে। আর যে ক্ষেত্রে আপনারা বেলে মাটিটা পাবেন না, তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সাদা বালি নদীর যেটা হয়, সেটা যদি আপনারা না পান, কনস্ট্রাকশনের যে বালি সে বালিটাও মিশাতে পারেন। কেন বলুন তো, এটা হচ্ছে একটা মরুর দেশের জিনিস। এটা হচ্ছে একে মেনলি আপনাকে যে মাটিটা সেটা আপনাকে এই বালি মাটি দিতে হবে। এটা হচ্ছে এর একটা শর্ত, মানে বালি মাটিটা এর অবশ্যই প্রয়োজন। তো বালি মাটিটা যদি আপনি না দেন, তো এখান থেকে আপনার গাছটা সেইভাবে হয়তো না হওয়ার চান্স বেশি থাকবে। তো এবার যেটা আপনাদের বলছি বন্ধুগণ, এই যে দেখুন এই যে দিকটা, এইটা আপনাদের যেটা দেখাচ্ছি দেখুন, এইটা কিন্তু আপনারা জাস্ট এইভাবে নিয়ে এইটা কিন্তু আপনারা নিচের দিকে দেবেন। আরো একবার লক্ষ্য করুন,
এইটা কিন্তু আপনাদেরকে নিচের দিকে দিতে হবে, মানে এটা হচ্ছে এর মূল। এখান থেকে কিন্তু কোনো কোনো গাছ এখান থেকে জন্ম, মানে নিচের দিকটাতে শিকড় হবে, ওখান থেকে কিন্তু গাছ হবে না। হ্যাঁ, তো এটা আপনারা নিচের দিকে দেবেন। এটা অনেক ক্ষেত্রে হয়তো অনেকে হয়তো বুঝতে ভুল করে, যে ভাবে হয়তো এটা থেকেই গাছটা বেরোবে। আচ্ছা, তো বীজটাকে ঢেকে দেওয়ার পরে আপনারা কোনো রকম হাতে চাপাচাপি বা কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে সিম্পল ভাবে এই যে দেখুন, হালকা ভাবে মাটি দেবেন, খুবই অল্প, আর জলটা হালকা দেবেন। সেটা জলটা আমি দিয়ে দেবো, এটা এখন বৃষ্টি চলছে আমাদের এখানে। আচ্ছা, এই একটা গেল। সেম প্রসেসে এটাও দেখাচ্ছে আপনাদের। এই যে দেখুন, সেম প্রসেসে আপনারা খোলান কুচি হয়ে দিয়ে দেবেন ড্রেনেজিং হলের নিচে। তারপরে আবার এইভাবে মাটি নেবেন, মাটিটা একটু ঝুরঝুরে করে দেবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবে করবেন, অবশ্যই সাকসেস হবেন। তারপরে কারো কোনো বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে উত্তর দেবো। আর দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো এই যে দেখুন, সেম প্রসেসে এটাও তাই, আঙুল দিয়ে একটু গর্ত করে নেবেন, এইভাবে গর্ত করার পরে সোজাসুজি ভাবে দিয়ে দেবেন। তারপরে এই যে দেখুন, হালকা করে মাটি এর উপর দিয়ে আবার দিয়ে দেবো। তো এইভাবে হালকা, তারপর জলটা দেবেন খুবই হালকা দিয়ে, একে একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবেন। বাগানে হয়তো কোনো বড় গাছ থাকলে সেই গাছের নিচে রাখতে পারেন। তো আমি আমার যে বড় গাছগুলো আছে সেই গাছের নিচে রাখবো। এই যে দুটো হলো, সেম প্রসেসে একেও একই সিস্টেম, ড্রেনেজিং হলে এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখুন, মাটিটা এইভাবে দেবেন আপনারাও, যে প্রসেসে আপনাদের দেখাচ্ছি। মাটিটা একটু ঝুরঝুরে দেবেন, বেশি বড় বড় যে সমস্ত ঢিলগুলো থাকবে সেগুলো একটু ভেঙে দেবেন হাত দিয়ে। এই চারাটা এখান থেকে আপনার মোটামুটি 8-10 দিনের ভেতরেই চারাটা আপনার এখান থেকে বার হয়ে যাবে আশা করা যায়। তো এখানে দুটো দিলাম, আর এটা একটু বড় আছে যেহেতু, এখানে এই যে একটা দিলাম, এখানে আমি দুটো দেবো, এখানে একটা দিলাম, তিনটে দিচ্ছি। এটা কোনো অসুবিধার কোনো কারণ নেই, তিনটে দিলে কি বলুন তো, যখন চারাটা হবে তখন এখান থেকে আমি ওকে তুলে নেবো, উঠিয়ে নেবো আর কি। এখানে দিলাম, আর এইটা আপনার এইখানে দিয়ে দিচ্ছি। তো 5টা টোটাল আমার বীজ ছিল, 6টা, একটা কিন্তু আপনার এখান থেকে অঙ্কুর বার হয়নি, সেটা হয়তো ব্যাড লাক। কি বলুন তো, সব বীজের তো জার্মিনেশন তো হবে না, বা হবে এটা কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু হয়তো কিছু কিছু ক্ষেত্রে না হতেও পারে, ফুল গ্যারান্টি তো কোনো কিছুই দেওয়া যায় না। তো এই হচ্ছে সমগ্র প্রসেস। এরপর যখন গাছটা বেরোবে সেই আপডেটও আপনাদের আমি দেবো, অবশ্যই আপনারা সেটার সঙ্গে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সমগ্র বিষয়টা আপনাদের দেখালাম। তো এরপর আপনাদের কাজ হচ্ছে, এখানে এই যে মাটি দিলেন, মাটি দেওয়ার পরে আপনারা হালকা করে জল দেবেন। আমি জলটা দেবো না, কেন আমাদের এদিকে এখন বৃষ্টি চলছে, তো বৃষ্টির জলে হয়ে যাবে, আমি এখন জলটা দেবো না বা দিচ্ছি না। তো এই যে দেখুন, এটা হয়ে গেল। এবার একে আমি রাখবো, আপনারা এদিকে একটু লক্ষ্য করুন, আমার এই যে বড় গাছগুলো আছে না, এইখানে আমি ছায়াযুক্ত জায়গাতে একে রেখে দেবো। সেক্ষেত্রে কি হবে, এই যে দেখুন, একটা, দুটো, এখানে আমি একে রেখে দিলাম। তো সমগ্র বিষয়টা আপনাদের আপনাদের সমগ্র বিষয়টা খুবই ভালোভাবে বোঝাতে পারলাম। সেই সাথে দেখুন, গাছটা আমি আরো একবার আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। তো এই যে দেখছেন আপনারা, তো সমগ্র বিষয়টা আশা করি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়
সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর অবশ্যই দেবো। তো আশা করি এই প্রসেসে করলে আপনারা সাকসেস হবেন, যেহেতু এই যে তার জীবন্ত প্রমাণ আমার সামনে আপনারা দেখছেন। আমি এখান থেকে সাকসেস হয়েছি বলেই আজকে আপনাদের আমি গ্যারেন্টিটা দিতে পারছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর সেই সঙ্গে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক সেই সঙ্গে একটি শেয়ার করতে ভুলবেন না, কেন আপনাদের একটি লাইকের জন্য আমাদের ভিডিও করার আগ্রহটা একটু বাড়ে। তো সেই সঙ্গে আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো ফ্রেন্ডস, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি, আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদাই জুড়ে থাকবেন। ধন্যবাদ।